কখনো দেশে কখনো কলকাতায়, দুই বাংলায় এখন অভিনেত্রী জয়া আহসানের কাজের ক্ষেত্র। সম্প্রতি জিতেছেন দেশীয় চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। সম্মাননা নেওয়ার পর কথা বলেছেন বর্তমান এবং ভবিষ্যতের কাজ নিয়ে। ভিন্ন চরিত্র আর বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। প্রশংসিত হচ্ছেন দর্শক সমালোচক মহলে। সকালের মেঘা ভাল লাগে, রাইতের সেনালের কোনো মিল নাই। শনিবার কলকাতার বেসরকারি টিভি চ্যানেল এবিপি আনন্দ অভিনয়ের জন্য তাকে দিয়েছে সেরা বাঙালির পুরস্কার। কাজের স্বীকৃতি হিসেবে 40তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তৃতীয়বারের মতো পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা। তবে যতবার হাতে নেই পদকটি, ততবার আমার মনে হয় সত্যি প্রথমবার পেলাম। এটা দায়িত্ব অনেক, ভার অনেক, ভালো কাজ করবার স্পৃহা জায়গায়। অভিনেত্রী জয়া এবারই প্রথম হয়েছেন প্রযোজক। 2015-16 সালের সরকারি অনুদান পাওয়া দেবী সিনেমার প্রযোজক তিনি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দেবী উপন্যাস থেকে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। ছবির রানু চরিত্রে অভিনয় করেছেন তিনি। একটা মানুষের সাথে থাকে নতুন প্রথম প্রযোজনা, আর এমনিতে অভিনেতা হিসেবেও রানু চরিত্রটা, আমি যে চরিত্রটা করেছি তার নাম রানু, সেই চরিত্রটা করা আসলে একটু ভারের ব্যাপার, একটা চাপের ব্যাপার। দেশে জয়া অভিনীত শেষ ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 কলকাতায় সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া অভিনীত বিসর্জন। এছাড়াও জয়াকে অনলাইনে দেখা যাচ্ছে ইন্দ্রনীল রায়চৌধুরীর গণ অর্থায়নে নির্মিত ছোট ছবি ভালোবাসার শহরে। প্রশংসিত হয়েছে এটিও। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।